অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে নিরাপত্তা উঠে গেছে, আপনারও সেখানে বসতি, আপনিও সেখানে থাকেন, আপনার নিজের বাড়ি সেখানে, সেই এরিয়ার জনগণ সেখানে কি রিলস বানাচ্ছেন, ভিডিও শুট করছেন, আপনি কতটা খুশি আমি না, খুশি হয়েছি ওরা শাস্তি পেয়েছে, ওদের আহ, আহ, বদমাশিটা উঠে গেছে, সেটাতে আমি সবচেয়ে বেশি খুশি। আর রিল বানাচ্ছে, ওয়েল ওরা তো বহু লোককে অপমান করেছে, খুন করেছে, রাহাজানি করেছে, সারা দেশের ক্ষতি করেছে। আজকে এটা শাস্তি হিসেবে জনগণ যেটা দেবার সেটা দেবে, এটা কিছু করার নেই। তবে আমি নিজে মানে ঢিল ছোড়া, আগুন দেওয়া এসব আমি পছন্দ করি না, কোনো ভ্যান্ডালিজমের পক্ষে আমি নই। তবে রিল টিল বানাবেই, এখন ওনার জন্য বহু লোক, বহু মেয়ে, বহু ছেলে লাঞ্ছিত হয়েছে, সেইটা এখন ওদের ফেরত দেওয়ার সময় হয়েছে। আর শহরে একটা নতুন সেলফি স্পট উঠেছে, ইউ আর অল ওয়েলকাম। স্যার, আপনার কি মনে হয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেরই সাংসদ যে পজিশনটা, সেটার সেই ক্ষমতাটা সেটা অপব্যবহার করেছে? একদম অপব্যবহার, মানে চূড়ান্ত চূড়ান্ত অপব্যবহার করেছে ও। একটা এমনিতেই তো সারা সময় ওর এমনি ওই একটা দুর্নীতিগ্রস্ত মহিলা মমতাজ বেগমের ভাইপো বা ছেলে হওয়া ছাড়া তো ওর কোনো কোয়ালিফিকেশন নেই। কেউ বলে ছেলে, কেউ বলে ভাইপো, আমি সেটা জানি না। হ্যাঁ, যথেষ্ট মানে ও সবাই আহ, ও কাকে করলো, অমিত শাহজিকে জিজ্ঞেস করলো বাপের নাম কি, নাকি অনেকে বাপের নাম জিজ্ঞেস করে, কিন্তু সেটা কন্ট্রোভার্সিয়াল কোশ্চেনটা রিটার্ন হয়ে গেলো, তো বাবার নাম বলতে পারবে কিনা আমি জানি না। তা ও অপব্যবহার চূড়ান্ত ভাবে করেছে, লোককে ক্ষমতা দেখিয়েছে, যে ডোনাল্ড ট্রাম্পের মতো সিকিউরিটি নিয়ে ঘুরেছে, ওটা ঘোরার যোগ্যতা নেই। আর কে, আর এখন তো মশা মেরে কেউ হাত বন্ধ করবেও না, ওর মারধর খাওয়ার ওয়ে উঠে গেছে। তবে সারা দেশেরই জনরোষ ওর ওপর রয়েছে। একটা ক্লাস 8 পাস ছেলে, একটা গুড ফর নাথিং ছেলে, হ্যাঁ, আজকে এখানে আমরা যদি রাস্তার দোকানে একটা চা বেচার স্টল করার ক্ষমতা নেই, সে কোটি টাকার কয়েকশো কিলো সোনা, 500,000 কোটি টাকা কামিয়ে বসে আছে, সেই রিপারকাশনটা আসছে, ওকে এটার দাম ভালোভাবেই দিতে হবে। এটা সবে শুরু, কোনো জেল যাত্রা বা কোর্ট যাত্রাটা হয়নি। সাংসদ টাংসদের কোনো ভ্যালু নেই, সাংসদ তো অনেকই আছে, এবং ওইভাবে একটা রাস্তা জ্যাম করে, পুরো একটা হরিশিবজীবের মতো নাম করা একটা প্রাচীন রাস্তা জাম করে সেখানে অত্যাচার চালানোর কোনো রাইট ওর ছিল না। আমি যথেষ্ট খুশি হয়েছি, এবং লোকে যে ভাঙচুর আগুন দেয়নি, এটাতেই আমি যথেষ্ট গর্বিত যে স্যার, বাঙালি এখনো ভদ্র আছে। এই যে আপনি বললেন জেল যাত্রা, জেল যাত্রা কি নিশ্চিত করতে পারবে সরকার? ইয়েস, আমার আমার ধারণা আছে, যেমন আমার আজকে 6 মাস বাদে, 6 মাস আগে জিজ্ঞাসা করা হয়েছিল যে মমতা ব্যানার্জি জিতবে কিনা, আজকে কোনোদিন জিতবে না। মুখকে শুভেন্দু অধিকারী, আমার প্রচুর বাইটস প্রচুর মিডিয়াতে দেওয়া আছে, দেখুন আমি কনফিডেন্টলি বলেছি শুভেন্দু বাবুই এইটার যোগ্য। উনি যোগ্য পরিশ্রম করেছেন, দিনকে রাত, রাতকে দিন করে, মানে পায়ের চটি ছিঁড়ে গাড়ির টায়ার ভেঙে আক্রান্ত হয়ে লাইফ রিস্ক নিয়ে উনি করেছেন। চন্দ্র আমাদের অত্যন্ত প্রিয় ভাই, সে মারা গেছে, তার দোষ ছিল সে শুভেন্দু বাবুর আত্মসহায়ক। ওইটার পরে আর আমার কিছু বলার নেই, এবং আমি এখন থেকে প্রেডিক্ট করে দিচ্ছি এদের চরম দুর্দশা অপেক্ষা করছে। ঠিক জেল যাবে কিনা, হ্যান্ডকাফ নিয়ে যাওয়া তো উচিত। ওর এগেনস্টে যা মামলা আছে, যদি আমাদের এগেনস্টে হয়, আমরা আর দিনের আলোটা কোনোদিন দেখতে পাবো না, তিহার জেলে অন্ধকারে থাকতে হবে ওর। আমার মনে হচ্ছে 50-50 প্রেডিকশন, হি উইল বি বিগ কাইন্ড অফ এ ট্রাবল, বিগ কাইন্ড অফ এ ট্রাবল। আর আমি অ্যাডভাইস করবো সেন্ট্রাল গভর্নমেন্টকে, আমি প্রার্থনা করবো যাতে ওর অ্যাকাউন্ট ফ্যাকাউন্ট ফ্রিজ করে ওকে কর্নার করে দেয়, যাতে ওর আর কোনো ভবিষ্যৎ কোনো ডেঞ্জারাস অ্যাক্টিভিটি না থাকতে না পারে। দেশদ্রোহিতার অ্যাক্টিভিটি, টেরোরিজম অ্যাক্টিভিটি, এবং লোকের সাধারণ মানুষকে অত্যাচারের অ্যাক্টিভিটি, এটা বন্ধ হয়ে যাবে। আর ওইভাবে কথা বলা, এটা ওর বন্ধ করতে হবে। আমরা সব সিনিয়র লোক রয়েছে, ওইভাবে কেউ কথা বলে না। এখনো যদি আমার এটা ও শোনে, আমি বলবো খোকা, একটু সদ্গুরুর সঙ্গে যাও, ভালো করে ধ্যান করো। নষ্ট পিসির কথা শুনে, নষ্ট মায়ের কথা শুনে, নষ্ট বাবার অঙ্গুলি হিলনে, অসভ্য কিছু লুম্পেন কালচার তুমি বডিতে নিও না, তুমি তোমার সে শিক্ষাগত যোগ্যতা নেই। হ্যাঁ, কাজে অন্য চাকরি বাকরির চেষ্টা করো। এখন তো চুরি, রাহাজানি, বালি, কয়লা, গরু সবই প্রায় বন্ধ হয়ে গেল, দুয়ারে মদ কি প্রকল্প জানি না, কাজ করার যোগ্যতাও নেই। কাজে খুব সাবধান, দুর্ভাগ্যের দিন আসছে। বাকিটা ভগবানকে প্রার্থনা করো বা সৎসঙ্গ করো, পাপ খানিকটা স্খালন হতে পারে। স্যার, একদিন সুকান্ত মজুমদার আপনার বাড়িতে আসতে চেয়েছিলেন, এটাই সিকিউরিটির জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে সিকিউরিটির জন্য হ্যাঁ, কি হ্যাঁ, হয়েছে? সুকান্ত বাবু আমার খুব বন্ধু, সজ্জন মানুষ, মন্ত্রী, হাই লেভেলের লোক। আমার সঙ্গে উনি কথা বলেন, আমি ওকে ভাইয়ের মতো ভালোবাসি। ওর পরিবারের সঙ্গে পুরো সেরকম ভাবে আলাপ হয়নি, এবার হবে। উনি হেসে একদিন কদিন আগেই বলছিলেন যে মাসিমার সঙ্গে দেখা করতে গিয়ে এবার মনে হচ্ছে আর আটকাতে পারবে না, এবার চলে আসি। এমন চলে আসুন, যে কোনো দিন চলে আসুন, এবার আর কিছু করতে পারবে না। সেখানে হেনস্থা করার চেষ্টা করেছিল, হেনস্থা কিছু করেনি। ওকে কি ছবি, উনি ক্যাবিনেট মিনিস্টার। আর আমার তো কেশাগ্র আমার তো কেশের অবস্থা খুবই খারাপ, কেশাগ্র স্পর্শও করা যায় না।
সেই ঘটনা আজকের দিনে দাঁড়িয়ে মনে করলে কি হাসি পায়? আমার তখনও হাসি পেয়েছিল, আমি ভয় পাইনি। আমার ইন্টারভিউ গুলো যদি দেখো তোমরা, তুমি দেখবে আমি লালবাজার থেকে বেরিয়ে এসে ঝেড়ে ইন্টারভিউ দিয়েছিলাম, এবং তখন আমার রিস্ক ছিল। আজকে তো রিস্ক নেই, আজকে আমার পুলিশ প্রোটেকশন আছে, আজকে আমার সব রকম প্রোটেকশন আছে। আমার গায়ে হাত দিলে ভাই, আমি এটুকু বলে দিচ্ছি, তাদের চরম বিপদ হবে, দেশ বিদেশেও পালাতে পারবে না। কারণ আমার পরিচিতি আমেরিকা থেকে অস্ট্রেলিয়া অব্দি, পালাতে পারবে না। আফ্রিকার গহীন জঙ্গলে সিংহবাগের সঙ্গে, এই সিংহ হাতির সঙ্গে গিয়ে লুকিয়ে থাকতে হবে। আমার গায়ে হাত দেওয়ার যেন ধৃষ্টতা ওরা প্রকাশ না করে। স্যার আপনি বিদেশে গিয়েও একবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রোটেস্ট করেছিলেন, তাকে চ্যালেঞ্জ করেছিলেন। আজকে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হার, সেই ঘটনা মনে পড়ে? হ্যাঁ, সেই ঘটনা আমার মন থেকে তাড়িয়ে দিয়েছি। তবে হ্যাঁ, আমি বলতে পারি যে মানে যে যখন টি-20 খেলা হয় না, তখন এই ফার্স্ট কিছু ওভার থাকে যেখানে বাউন্ডারির মধ্যে ফিল্ডার থাকে, আমার তখন সেরকম অবস্থা ছিল, আমার তখন লিবার্টি ছিল না। কিন্তু তার মধ্যেও আমি ফার্স্ট পিচটা আমি ডেলিভারি করি, ব্যাট করি বলবো না, আমি বলটা ফিল্ডিং অ্যাটাকটা শুরু করি। তখন যথেষ্ট ডিসঅ্যাডভান্টেজ, আমি রেস্ট্রিক্টেড, আমার 5টা ফিল্ডার সার্কেলের মধ্যে থাকতে হবে। ওই যে ওটা কি দেখায়, ওভারটাকে কি বলে, স্লগ ওভার বলে না, কি ওভারটা বলে, হোয়াটএভার, আমার টার্মটা মনে আসতে পারছে না। ওই 5-6 ওভার ওইটা থাকে রেস্ট্রিক্টেড। আমি সেই সময় খেলা শুরু করেছি, এখন তো ফিল্ড ওপেন হয়ে গেছে, ওদের অবস্থা এমনিতেই খারাপ হয়ে গেছে। হেরে উনি লজ্জিত, ফালতু চেঁচামেচি করছেন, মান সম্মান কিছু ছিল না বহু বছর ধরে, এখন ভুলুণ্ঠিত হয়ে গেছে, এবার পাতাল প্রবেশ, কবর হওয়াটাই বাকি। মমতাজ বেগমের ওইটাই মানে কি বলবো, নিয়তি লেখা রয়েছে, মাটির তলায় কবর, নিজেই নিজেকে কবর দিচ্ছেন, দর্শকদের গিয়ে দিতে হবে না। স্যার আপনার যে ডাক্তারি লাইসেন্স, সেটার উপরও তৃণমূলের একাধিক মুখপাত্র আমার রয়েছে। লাইসেন্স বোঝার ক্ষমতা ওদের নেই, সেই বিদ্যা ওদের নেই। আমি কোথায় কাজ করি কি না করি সেটা বোঝার বিদ্যা ওদের নেই। যখন দিয়েছিল তৎক্ষণাৎ আমি ছিঁড়ে ফেলে দিয়েছিলাম, কারণ ওয়েস্ট বেঙ্গলে আমি কোনো প্র্যাকটিস করি না, ইন্ডিয়াতে আমার কোনো প্র্যাকটিস নেই। আমার রোল আছে অ্যাজ আ টিচার, আর্ম ফোর্সেস মেডিকেল কলেজে আমি মাঝে মাঝে যাই, ওদের সঙ্গে বসি, ওদের সঙ্গে শিখি, কিছু শেখাই, এরকম একটা রোল। আর এখানে আমার মেডিকেল প্র্যাকটিশনার রোল কিছু নেই। আর এমনি তুমি যদি জিজ্ঞেস করো আমাকে যে এই হয়েছে স্যার কি করবো, আমি তোমায় গাইড করে দেবো। আনঅফিসিয়ালি কোনো প্রেসক্রিপশন আমি করি না, আমি প্র্যাকটিস করি না, আমি থিয়েটারে ঢোকা বন্ধ করে দিয়েছি। কাজে আমার আমি ওদের ধরাছোঁয়ার বাইরে, এটা বুঝতে হবে মূর্খদের। মূর্খরা তো ব্যাংকটা কপ কপ করছে হাঙরকে ধরবে বলে, আমি এদের ধরাছোঁয়ার বাইরে, আমি তিনি মাছ গভীর সমুদ্রের। কিন্তু সেই মুখপাত্ররাই কিন্তু আজকে মুখপাত্র নেই। সেই মুখপাত্ররা আজকে মুখপাত্র নেই, তারা সাসপেন্ডেড। জেলে যাবে তো সব, পুরো সাসপেন্ডেবল, জেলে যাবে ও, সবাই জেলে যাবে। সব আর আজ অব্দি যারা ভেবেছে যে দিদির অনুপ্রেরণার হাত মাথায় আছে, তারা সব পাত্তারি গুটিয়েছে, কিছু ভেগ পাল্টে পন্ডিত ওস্তাদ গাইয়ে বাজিয়ে সিনেমার লোক সব ঢোকার চেষ্টা করছে। সৌরভটা এলো বলে এরা সব দিদির সঙ্গে ছিল, এখন ভেগ পাল্টে শিওর এরা বিজেপি হয়ে যাবে। কিন্তু ওরা জানে না যে আমি রজত শুভ্র ব্যানার্জি নামক এক ভয়ানক জীব পৃথিবীতে বিচরণ করছি। এবং আমি সিংহের থাবাটা ঠিক সময় মারবো, আমি নজর সব রাখছি। এবং পার্টির আশা করি সম্পূর্ণ ভরসা আমার উপর রয়েছে, হায়ার ম্যানেজমেন্ট আমার কথা শুনবেন এবং তাদের বদমাশি করাটা আমি বন্ধ করে দেবো। স্যার একেবারে শেষ একটা প্রশ্ন, শুভেন্দু অধিকারী আপনার বাড়িতে এসে আজকের দিনে দাঁড়িয়ে তিনি এখানকার মুখ্যমন্ত্রী, নিশ্চয়ই, নিশ্চয়ই। কোন আলাদা আবেগ তৈরি করছে? আমি খুব ইমোশনাল লোক, যখন এটা হয়েছে ডিক্লারেশন, আমি জানতাম উনি হবেন, কিন্তু আনলেস হ্যাঁ, সাইন হচ্ছে, অফিসিয়াল। অফিসিয়াল হচ্ছে, সেটা আক্ষরিক অর্থে পালন হচ্ছে, ততক্ষণ তো কিছুই হয় না। আমি খুবই ইমোশনাল ছিলাম। আর আমাকে সব সময় ওনার সঙ্গে ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছি, দৌড়চ্ছি, দেখতে পাবেন না, কিন্তু আমি ওনার ভীষণ কাছের বন্ধু। আশা করি উনিও আমায় ভালোবাসেন, আমি ওকে অসম্ভব শ্রদ্ধা করি। আমি 1 বছর আগে ঘোষণা করে দিয়েছিলাম শুভেন্দু অধিকারী, আজকে সেটা হয়েছে। উনি ওনার দায়িত্ব পালন করবেন, আমার পূর্ণ বিশ্বাস এবং মর্যাদা ওনার উপর রয়েছে। যখন দরকার হবে উনি আমাকে নিশ্চয়ই একটা ফোন ঘুরিয়ে ডাকবেন, আমি তক্ষুনি হাজির হয়ে ওকে যা সামান্য আমার ক্ষমতা, আমার বিদ্যায়, আমার শিক্ষায়, আমার রুচিতে যা হয় আমি ওনার পাশে দাঁড়াবো। আমি বিজেপিতে আছি, বিজেপিতে থাকবো, আমি ইংল্যান্ডের অফ বিজেপি মেম্বার, আমি এখানেও মেম্বার। আমার কোনো পোস্ট দরকার নেই, এরকম একটা চেয়ার পেলেই হবে, 1 কাপ কফি যথেষ্ট। আমি দেশের জন্য যে কোনো কাজ করবো।